7 কাইন্ডস অফ এনার্জি ফিল্ড আছে। অনেক মানুষে দেখা গেছে কুণ্ডলিনী সাধনা করাত গিয়া বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে। অলমোস্ট 7 to 8 ইয়ার্স আমি কুণ্ডলিনী সাধনা করছি। তোমার যে মেন্টাল স্ট্রেস অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার তো অ্যাবসলিউটলি নাই হয়ে যায়। আমরা বডি অ্যান্ড মাইন্ড খুবই কমপ্লেক্স, যতটুকু না আমরা এই ইউনিভার্স কমপ্লেক্স তার থেকেও বেশি আমরা এই বডি অ্যান্ড মাইন্ড। আমরা কীরকমভাবে থটস আমরা মাইন্ডের মধ্যে আয়, কীরকমভাবে আমরা অ্যাকশন নেই অ্যান্ড কীরকমভাবে অ্যাকশনের রিপারকেশন আমরা লাইফে হয়, সব কিছু নিয়ে আমরা আনঅ্যাওয়্যার। ইভেন আমরা বডির মধ্যে কোন জায়গাত কোন ধরনের ডিজিজ ক্রিয়েট হয়, ডিসঅর্ডার হয়, এই সকল কিছু তখনই আমরা জানতে পারি যখন আমরা বডির মধ্যে এটা বড় আকারে আয়। ইভেন কি কোনো কোনো কেসে তো স্মল যেগুলো আমরা বডির মধ্যে ইনফেকশন অথবা জার্ম ক্রিয়েট হয়, এগুলো আমরা টেস্টিং রিপোর্টের মধ্যেও ইনিশিয়ালি আয় না, বাট যখন এটা একটা বৃহৎ আকারে যায় তখন গিয়ে আমরা ফিল করতে পারি যে আমরা বডি অ্যান্ড আমরা মাইন্ডের মধ্যে কী ধরনের প্রবলেমস হলে। ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি ইজ অলসো লাইক দিস। ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটিও আমরা মাইন্ডের মধ্যে কন্টিনিউয়াসলি ইভলভ হইতে থাকে। যখনই কোনো অ্যাংজাইটি লং লাস্ট হয়ে যায়, ডে নাইট আমরা হ্যাম্পার করতে থাকে, তখনই এই অ্যাংজাইটি ডিপ্রেশনে ট্রান্সফার হয়ে যায় অ্যান্ড দেন আমরা লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করি। আজকে আমি জাস্ট প্রবলেম নিয়ে ডিসকাশন করতে আইছি না, এরকম কিছু রহস্যজনক বিষয় নিয়ে আমি আপনার সামনে তুলিয়া ধরতে আইছি, যেগুলো আমরা এনশিয়েন্ট স্ক্রিপচার্সের মধ্যে সিম্পল ভাষায় লিখিয়া দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রবলেমগুলোর থেকে বাইরে আইতে পারি অ্যান্ড আমরা অ্যাবসলিউট ট্রুথের মধ্যে আমরা স্থাপনা করতে পারি। কোন সময় ভাবছনি যে আমরা যে দুঃখ আয়, আমরা কষ্ট আয়, কি তার লাগিয়ে আয়? আমরা ভাবি সাপোজ সাম ওয়ান পারসন, সাম এন্টিটি আমরা কষ্টদের, বাট এক্স্যাক্টলি কিন্তু এটা না। আমার ভিতরে দুঃখের ফিলিংস আছে দেখিয়েই ওই পার্সনটাই আমার দুঃখ দের বা ওই পার্সনটার লগে আমার মতের বিরুদ্ধ হওয়ার দিকেই আমার দুঃখের ফিলিংসটা ট্রিগার হয়ে। ঠিক সেইভাবে আমরা ভিতরে খুশি আর যে আনন্দ, এই ফিলিংসটাও আছে, অলরেডি এক্সিস্ট করে, যেটার লাগেই এরকম কোনো পরিবেশে গেলে আমরা অটোমেটিক্যালি ভিতরের থেকে জয়ফুলনেস ক্রিয়েট হয়। অ্যান্ড এটা জাস্ট একটা কোইন্সিডেন্স না, এটা একটা লং ডিপ স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল কনজাংশন। সো আমরা লাইফে কীরকমভাবে অ্যাবসলিউটলি হ্যাপি লাইফ লিড করতে পারবো? আনসার উইল বি নো, বিকজ কোনো পারফেক্ট হ্যাপি লাইফ বলে কিছু নাই। বাট যদি আমরা এনশিয়েন্ট স্ক্রিপচার্সের মত অনুযায়ী চলি, তাহলে কোয়া হয়েছে আমরা বডির মধ্যে 7 কাইন্ডস অফ এনার্জি ফিল্ড আছে, যারে কুলকুণ্ডলিনী চক্র কোয়া হয়েছে। অ্যান্ড এই এনার্জি ফিল্ডগুলা যদি প্রপার ওয়েতে ব্যালেন্সড থাকে আমরা বডির মধ্যে, তাহলে আমরা মাইন্ড, বডি অ্যান্ড আমরার যে স্পিরিট বা আমরা সেলফ যেটা আছে, এটা অ্যাবসলিউটলি ডিস্ট্র্যাকশন ফ্রি লাইফস্টাইল কিন্তু লিড করতে পারবো। সো এরকম না যে এটা আমি ফার্স্ট টাইম কইরাম, এটা আমরা লং হিস্ট্রির থেকে আমরা চলিয়া যার। অ্যান্ড মডার্ন ডেতেও কুলকুণ্ডলিনী চক্রের উপরে অনেক রিসার্চ চলে। অনেক মানুষে দেখা গেছে কুণ্ডলিনী সাধনা করাত গিয়া বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে। অনেক মানুষ আবার দেখা গেছে যে কুণ্ডলিনী সাধনা করাত গিয়া নিজের হেলথের যে ডিপ ডাউন ইস্যু থেকেও বাড়িয়ে যেতে পারছে। আসলে গুরু এখানের মধ্যে ইম্পর্ট্যান্ট আমরা লাইফে। আমরা গুরুয়ে কিতা করেন, আমরা লাইফে প্রপার ওয়েতে গাইড করতে পারেন। আমরা লাইফের প্রবলেমগুলারে ওভারকাম করিয়ে আমরা একটা পজিটিভ লাইফস্টাইল লিড করতে গেলে গুরুর খুব বেশি প্রয়োজন। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হই, কুলকুণ্ডলিনী সাধনা করাত গিয়া অলমোস্ট 7 to 8 ইয়ার্স আমি কুণ্ডলিনী সাধনা করছি। অ্যান্ড দেন আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি এর আগে কোনো দিনও কোনো ভিডিওর মধ্যে শেয়ার করছি না, যা হইলো ফার্স্ট এক্সপিরিয়েন্স হইল হোল বডির মধ্যে মনে হয় যখন কুণ্ডলিনী সাধনা করা হয়, তখন হোল বডির মধ্যে মনে হয় যে ইলেকট্রিসিটি পাস হয়, হোল বডি ইজ জাস্ট লাইক এন এনার্জি ফিল্ড।
বডির মধ্যে আমরা এমনিতে বুঝতে পারি না, বাট হোল পার্ট, হোল cell is continuously vibrating and you can feel this vibration within you. And এই ভাইব্রেশন ফিল করলে কি তা নাথিং বাট তোমার যে মেন্টাল স্ট্রেস অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার তো অ্যাবসলিউটলি নাই হয়ে যায়। সেকেন্ডলি, এই ভাইব্রেশন রে বা এই এনার্জি ফিল্ডরে তুমি যদি কনসেন্ট্রেটেড ওয়েতে কাজে লাগাইতে পারো, তোমার জীবনের বিভিন্ন বড় বড় সমস্যারও তুমি সমাধান করতে পারবে। বডির মধ্যে বিভিন্ন ধরনের রোগ থাকে যেগুলা ইনিশিয়ালি ডিটেক্ট হয় না, ওইগুলাও তুমি যখন ধ্যান করবে তখন তোমার ওই পয়েন্টগুলারেও তুমি ফিল করতে পারবে যেখানের মধ্যে ব্লকেজেস আছে। কুণ্ডলিনী সাধনা আজকের থেকে অনেক যুগ বছর আগের থেকে আসলে অলমোস্ট 3000-5000 বছর আগের থেকে আমরা শাস্ত্রে বর্ণিত আছে, স্বরদর্শনের মধ্যে সম্পূর্ণভাবে বর্ণিত আছে কুণ্ডলিনী সাধনার প্রক্রিয়া। কিন্তু গুরু ছাড়া এই সাধনা কোনো সময়ই সফল হয় না। আমরা দেহের মধ্যে আয়ুর্বেদের মত অনুযায়ী 72,000 কোটি নারী আমরা দেহের মধ্যে আছে। অ্যান্ড এই নারীগুলা বিভিন্ন নারী, আমরা বিভিন্ন অ্যাকশন, বিভিন্ন থট, আমরা সব কিছু লোকে এই নারীগুলার কানেক্টেড। আমরা বডির মধ্যে যে অ্যানাটমি, আমরা বডির যে ফিজিওলজি কাজ করার যেভাবে সকল কিছু লোকে ওই যে নারীগুলা খুব ডিপ ডাউন কানেক্টেড। সো কুণ্ডলিনী সাধনা করার সময় কোনো সময় দেখা যায় যে মূলাধার পয়েন্ট থেকে যখন কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বগামী হয় তখন আমরা মেরুদণ্ডের লোকে বিভিন্ন ধরনের নারী পাস আউট হয়। দেখা যায় যদি প্রপার গাইডেন্স থাকে না তো ওই কুণ্ডলিনী এনার্জি ফোর্স যেটা আছে ওইটা বিভিন্ন দিকে পাস আউট হয়ে যায়। এই সময় বিভিন্ন সাধকে বিভিন্ন ধরনের সিদ্ধি লাভ করে। হয়তো আপনারা শুনছিলা বা শুনছেন অনিমা, লঘিমা, দ্রাঘিমা, মানে হনুমানের যে অষ্টসিদ্ধি, হনুমানের অষ্টসিদ্ধির কথা অবশ্যই শুনছেন, যে ছোট হয়ে যেতে পারতা হনুমান, বড় হয়ে যেতে পারতা, আকাশের মধ্যে উঠতে পারতা, ভাসতে পারতা, বিভিন্ন কিছু করতে পারতা। তো এইগুলো হইল গিয়ে অষ্টসিদ্ধির এফেক্ট। তো এগুলাও কুণ্ডলিনী চক্র জাগরণের ফলে হইয়া থাকে। আমরা লাইফের স্ট্রেস, অ্যাংজাইটি, ফিজিক্যাল হেলথ প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, বিভিন্ন কিছু আমরা লাইফের থাকে। অ্যান্ড আমরা যখন ওই কোর প্রিন্সিপালের লগে কানেক্ট হইতে পারি তখন আমরা লাইফের এই প্রবলেমগুলা রুট থেকে ডেস্ট্রয় হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাইবা যে আপনারা কিন্তু কোনোদিনও কুণ্ডলিনী সাধনা করার চেষ্টা করছেন কি করছেন না। আরেকটা বিশেষ অফার অ্যান্ড অপরচুনিটি আমি আনতে চাইলাম, যেটা হইল একটা ডিপ মেডিটেশন সেশনের স্টার্ট আপ আমরা খুব তাড়াতাড়ি করব। অ্যান্ড আপনারাও এই বিষয় নিয়ে অবশ্যই অ্যাক্টিভ রেজাল্ট শো করবা, এটা আমি জানি। বহুত অনলাইন অ্যান্ড অফলাইন সেশন আমরা থাকবো। যারা আইতে পারতো না তারা লাগিয়ে অনলাইন সেশন, আর যারা আইতে পারবো তারা তো খুবই ভালো যে ফেস টু ফেস অ্যান্ড সামনাসামনি বইয়া তারা এই মেডিটেশন টেকনিকগুলো আমরা শিখাইতে পারবো। সো দেখা হইব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।